যারা মিথ্যাবাদী তাদের মুখে সবসময় মিষ্টি কথা থাকে, এটা মাথায় রাখবেন। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবেন সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। পৃথিবীতে যে তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করবে বুঝে নিবেন সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিল, তোমার মা। কথাটা তেতো হলেও সত্যি। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। কারো কাছ থেকে কিছু আশা করো না, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। একা এসেছি, একাই যেতে হবে। খারাপ সময়টাকে ধন্যবাদ দিন, এই খারাপ সময়টাই শিখিয়ে দিয়েছে জীবনের আসল মানে কি। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সবথেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শেখাবে। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবেন না, কারণ যে তোমায় সত্যিকারের ভালোবাসে সে তোমার মাথা কখনো নিচু হতে দেবে না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নামই হলো প্রকৃত ভালোবাসা। লোকে কি ভাবলো, লোকে কি বলল তা নিয়ে কিছু মনে করো না, কারণ জীবনটা তোমার, লোকের না। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। হতে পারি আমি জেদি, আমি রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নয়।
সব সমস্যার সমাধান হচ্ছে ধৈর্য আর চেষ্টা। কন্যা সন্তান হলো প্রদীপের মতো, যে ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায়। দূর থেকে ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। বিশ্বাসে আঘাত লাগলে সেই আঘাতের ক্ষত কখনো পূরণ করা যায় না। বয়স ৮০ হোক বা ১৩, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। জীবনের গল্প এত ছোট নয় যে একদিনে তা ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এইসব নিয়েই বাঁচতে হবে। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন, আর একটি নিয়ে যায় জীবন। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। বাস্তবতা বড় কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দু মুঠো ভাতের জন্য চোখে জল ফেলে। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে মনে রেখো সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আমি কেন ওই বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। পারিবারিক অশান্তিটা খুব শীঘ্রই একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ইউটিউব ছাড়া ফেসবুকে দেখছেন তো প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন।